আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মসুর ডাল ভুনা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এই ডালটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। চলুন দেখে নিই এই ডাল ভুনাটা করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 400 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও ডাল করতে পারেন। তো এখানে 400 গ্রাম ডাল নিয়েছি। তো অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। আমি এখানে 1/4 কাপ তেল দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি দিবেন না, এর চেয়ে কমিয়েও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 2টা রসুন কুচি। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে ডাল বোনাতে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ পরে আবারও এই রান্নাটাতে ব্যবহার করব, তাই এখানে কম দিয়েছি। তো এই রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হালকা একটা কালার না হয়। এই যে দেখুন বাস্তে বাস্তে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিব ধুয়ে রাখা মসুর ডালগুলো। এখন এই মসুর ডাল দেওয়ার পর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মসুর ডালটা আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব। সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। চুলার আঁচটা কিন্তু আমি ফুল আঁচে রেখেই পুরো রান্নাটা করছি। আর এই ডালটা আমি 8-10 মিনিট ভেজে নিচ্ছি সেজন্যই, যাতে ডালটা না ভাঙে। আর যদি ডালটা না ভাজি তাহলে কিন্তু ডালটা একদম ভেঙে মানে একদম নরম হয়ে যাবে ডালটা বেশি। আর ডালটা একটু আস্তে আস্তে আর দেখতে সুন্দর লাগে, সেজন্য আমি ডালটা একটু ভালো করে ভেজে নিয়েছি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। তো এই যে দেখুন ডালটা ভাজা হওয়ার পর কালারটা কিন্তু পাল্টে গিয়েছে, কালারটা একটু লাল লাল কালার হয়েছে, এই যে দেখুন। তো এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ। তো সবগুলো মশলাই আমি 2 চা চামচ করে এখানে দিয়েছি। তো এখন আমি সব মশলা দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জাল আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়েও দিতে পারেন। আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি, আস্ত কাঁচামরিচটা একটু মুখটা এরকম চিড়ে তারপর দিয়েছি। এখানে প্রায় 8-9টি কাঁচামরিচ দিয়েছি, আস্ত আস্ত দিতে পারেন। আমি একটু মুখটা একটু কেটে দিয়েছি যাতে ভালোভাবে ফ্লেভারটা ডালের সাথে আসে। আর আমি একটু জাল বেশি খাই, সেজন্য জালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তারপর এখানে সামান্য পানি দিয়ে দিলাম আর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ডালগুলো ভালোভাবে মিশিয়ে এভাবে আমি প্রায় 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি। এখন পানি অ্যাড করব। যেহেতু এটা ভুনা হবে সেজন্য কিন্তু পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না। আমি এখানে 4 কাপ পানি দিচ্ছি, যাতে ডালটাও সিদ্ধ হয় ভালো করে, কিন্তু ডালটা যাতে একদম বেশি না ভাঙে। তো এভাবে আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। যেহেতু ডালের পরিমাণ বেশি তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর ডাল কিন্তু বলক চলে এসেছে। আর বলক আসার পর দেখবেন পানিটা কিন্তু যেই পানি দেখেছেন সেই পানিটা কিন্তু ডাল মানে এই ডালটা শুষে নেই, মানে পানিটা এই যে দেখুন বলক আসার পর। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে করে দিব, যাতে ডালটা সিদ্ধ হয়। আর ফুল আঁচে করে রাখলে পানিটা শুকিয়ে যাবে, সেই জন্য চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে করে সিদ্ধ করে নিতে হবে। আর মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে। আমি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লাগে। তো প্রায় 10 থেকে 15 মিনিট পর ডালটা দেখুন সিদ্ধ হয়ে আসছে কিন্তু। তো আমি আরও প্রায় 5 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে আছে। তো এই যে দেখুন 5 মিনিট পর ডালের এই যে পানিটা এটা একটু কমে এসেছে, আর ডালটা খুব ভালোভাবে এখন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা অ্যাড করব এই পর্যায়ে। তারপর কিন্তু আমি ডালে আবার বাগার দিব, রান্না কিন্তু শেষ হয়নি। আমি এখানে একটু ধনেপাতার পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি, যেহেতু শীতের দিনে কিন্তু ধনেপাতা একটু বাড়িয়ে দিলে যে কোনো ভাজি বলেন আর তরকারি বলেন খেতে বেশি ভালো লাগে। ধনেপাতা দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার পাশে কিন্তু আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এই ডালটা বাগার দেওয়ার জন্য। তো ওই প্যানটা গরম করে এখানে তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ তেল দিয়েছি। তারপর তেলটা আমি ছড়িয়ে নিচ্ছি। আর এই প্যানটা কিন্তু ছোটো তাই তেলের পরিমাণটা বেশি দেখা যাচ্ছে, এখানে কিন্তু 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম এখানে 6-7টি শুকনা মরিচ, বুটাটা ফেলে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে একটু বেশি দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে শুকনা মরিচ পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়। আর শুকনা মরিচ থেকেও দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসে।
তো এভাবে নেড়েচেড়ে অনবরত এই পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এই পেঁয়াজটা আর এর চেয়ে বেশি কালার হবে না। তো এখন আমি এই পেঁয়াজের বাগারটা কিন্তু এই ডালে দিয়ে দিলাম, আর ডালের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন আর চুলার আঁচ কিন্তু রাখতে হবে না ডালের নিচে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই ডালের সাথে ভালোভাবে বাগারটা একটু মিশিয়ে নিচ্ছি, তারপর ডেকে রেখে দিব যাতে ভালোভাবে এই বাগারের ফ্লেভারটা ডালের সাথে যায়। তো চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ডেকে রেখে দিলাম। তো প্রায় 10 মিনিট পর আমি একটা বাটিতে ডালটা তুলে নিয়েছি, আর এই যে দেখুন ডাল কিন্তু একদম আস্ত রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই ডাল ভুনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ডাল ভুনার রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়। আর রুটি পরোটার সাথে তো এই ডাল ভুনা হলে কোনো কথাই নাই, সাদা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর রেসিপিটি আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।